মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়েজ পোস্ট আছে, এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আযাব হবে কিনা। দেখুন, জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায়, মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমলনামাতে গুনাহ লিখিত হবে এবং গুনাহ যুক্ত হতে থাকবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। আমরা সারা জীবন শুনছি সদকায়ে জারিয়ার কথা, না? সদকায়ে জারিয়ার কথা শুনছি আমরা, অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না। সদকায়ে জারিয়া যেরকম আছে, গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া এটা তো আমরা সবাই জানি। গুনাহে জারিয়া কোনটা? গুনাহে জারিয়া হলো যেই গুনাহ, যে পাপ, এটা একবার করে দিয়ে দিচ্ছেন, কিন্তু এটার অপকারিতা, এটার চর্চা অনবরত চলতে থাকে। যেমন যে লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস, খারাপ জিনিস পোস্ট করে গেছে, তার মৃত্যুর পরও মানুষের দেখছে, দেখে বিভ্রান্ত হচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, সে অবশ্যই গুনাহগার হবে। এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য, তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে, তারাও জানতে তার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সেটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া। এমন কিছু করবেন না যেটা মুছতে পারবেন না। এই জন্যই তো বেপর্দা মেয়েদের ছবি ইত্যাদি আজে বাজে জিনিস আপনি আপলোড করে ধুয়ে চলে গেলেন, পোস্ট করে ধুয়ে চলে গেলেন, আপনি চলে গেলেন, ওই জিনিসটা থেকে গেল, কতজন কপি করে নিয়ে গেল, গুনাহে জারিয়া ঠিক আমলনামায় যেতে থাকবে। আর যদি চেষ্টা করে যান, বন্ধ করে যান, তাহলে সেক্ষেত্রে ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও হে লোক সকল, তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা? আপনারা জানতে চান জান্নাতি কারা? জানতে চান ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না? কারা জান্নাতি হবেন, তাদের মার্কা কি হবে, আলামত কি হবে? হেরামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন জান্নাতি মানুষের মার্কা কি, আলামত কি। জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয়, তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয়। নবীজি বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে, নিরীহ টাইপের মানুষ, কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না, এড়ায় চলে আসে। কেউ তাকে চরম অপমান করছে, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায়। এরকম লোক কিছু লোক আছে না নাই? আমাদের সমাজ তাদেরকে বোকাশোকা মনে করে, আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে, আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে, বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই মানুষগুলো, তাদের যদি ঈমান, বেসিক যে বিষয়গুলো আছে, ফরজ বিধানগুলো আছে, সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে, তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। ভাইরা আমার, বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি? কম। আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামে যাবে, তাদের মার্কা কি বলে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন, তখন তিনি বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, গোয়ার কিসিমের মানুষ, ঘাড় মোটা, তেড়া, রূঢ় স্বভাবের, শক্ত প্রকৃতির, দিলের ভিতরে কোনো নরম নাই, কোমলতা নাই, কোন প্রকার বিনম্রতা নাই, মমতা নাই, যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের, শক্ত মনের মানুষ আছে না নাই? অহংকারী, তার ভিতরে কোনো বিনয় নাই, সব সময় তেড়া তেড়া কথা বলে, সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায়, আছে না নাই? আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে, কখনো টাকার জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো বাপ চাচার দাপটে, মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয়, হয় কি হয় না? আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই, অথচ তারপরও সেও অহংকার করে। আমরা এমন একটা সমাজে বসবাস করছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা, ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন
আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব, এমন পরিমাণ মার মার কাট কাট ভাব, এমন পরিমাণ অহংকার ভাব, এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব, ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই। আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্চি পোলাপান একেবারে চুপচাপ থাকে, আর এখন দেখবেন যে 2, 3, 4 বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু, রিয়াক্ট শুরু, ঠিক না ঠিক? বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না, তারা আবার অহংকার করে, অনেক রাগী অনেক রাগী। যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত, মানে তার মধ্যে ব্যাটাগিরি অনেক বেশি। আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে, সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের